ক্ষেত্রে একটা বিষয় বারবারই অনেকের সঙ্গে ঘটে, সেটা হলো সব কিছুই ঠিক থাকে তবুও বিয়ে হচ্ছে না। ভালো চাকরি আছে, ভালো পরিবার আছে, ভালো চরিত্র, তারপরও কেন যেন বিয়ে পিছিয়ে যাচ্ছে। তো সব কিছু আমাদের চোখে ঠিক মনে হলেও বাস্তবে আরও অনেক বিষয় থাকে যেগুলো অনেক বিয়ের ক্ষেত্রে কাজ করে। কখনো প্রত্যাশার অমিল, কখনো সময়, কখনো পারিবারিক সিদ্ধান্ত, কখনো চাকরি, আবার কখনো আল্লাহর উত্তম পরিকল্পনার কারণেও বিয়ে দেরি হতে পারে। তাই হতাশ না হয়ে কারণগুলো সঠিকভাবে বুঝে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। ম্যারেজ কেবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৯২তম পর্বে আজকে কথা বলবো যে সব কিছুই ঠিক তবুও কেন বিয়ে হচ্ছে না। তো মূল বিষয়টা হলো এরকম যে নিজের মূল্যায়নটা বাস্তবসম্মত করুন। আমরা অনেক সময় মনে করি যে আমাদের তো সব কিছুই ঠিক আছে, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনার উন্নতির প্রয়োজন আছে। তাই নিজের যোগ্যতা, প্রত্যাশা এবং প্রস্তুতিকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা জরুরি। প্রত্যাশা বাস্তবসম্মত কিনা সেটা দেখুন। অতিরিক্ত শর্ত বা অবাস্তব প্রত্যাশা অনেক ভালো প্রস্তাবও নষ্ট করে দিতে পারে। তাই মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিন এবং ছোটোখাটো বিষয়ে আরও অতিরিক্ত কঠোর হবেন না। আর সঠিকভাবে চেষ্টা করছেন কি সেটাও গুরুত্বপূর্ণ। শুধু অপেক্ষা করলেই হবে না, বরং সঠিক উপায়ে চেষ্টা করাও কিন্তু প্রয়োজন। পরিবার, বিশ্বস্ত ম্যারেজ মিডিয়া এবং পরিচিতদের মাধ্যমে নিয়মিত খোঁজ রাখলে বিয়ের সম্ভাবনা বাড়ে। আর প্রত্যেকটি নাকে শিক্ষা হিসাবে নেন। কোনো প্রস্তাব যদি না হয় হতাশ না হয়ে বরং বোঝার চেষ্টা করুন যে কোথায় আরও উন্নতির সুযোগ আছে। প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং নতুনভাবে এগিয়ে যান। আর দোয়া, চেষ্টা, ধৈর্য এগুলো তো একসঙ্গে রাখতেই হবে। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই, কারণ সর্বোচ্চ চেষ্টা করার পর যদি আল্লাহর উপর ভরসা রাখুন তাহলে হয়তো আশা হারাবেন না। অনেক সময় সঠিক মানুষটি সঠিক সময়েই আসে। তো সব সঠিক মনে হলেও যে সব সময় সব কিছু সঠিক হয় বা সঠিক মানুষ, সঠিক সিদ্ধান্ত এই সব কিছু একসাথে মিলতে হয়। তাই হতাশ না হয়ে নিজেকে গড়ুন, সঠিকভাবে চেষ্টা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আর বিয়েটা যে যোগ্যতার বিষয় এমন না, এটি এমন একটা সময়, এমন একটা সিদ্ধান্ত এবং আল্লাহর উত্তম ফয়সালার উপর থেকেই আসে। তাই চেষ্টা চালিয়ে যান, আশা হারাবেন না।